বাংলার গ্রামীণ রান্না সংস্কৃতির একটি অংশ হচ্ছে পুরানি বাটা। বিশেষ করে নদী ও কৃষি নির্ভর অঞ্চলে প্রাধান্য বেশি এই মশলার। মনে করা হয় 18-19 শতক থেকে বাংলার গ্রাম অঞ্চলে এর ব্যবহার বেশি ছিল। তখনকার সময় এত আধুনিকতার ছোঁয়া ছিল না। রান্নাঘরের কোনায় রাখা শিলপাটায় মশলা বেটে রান্না করা হতো তখন। একটা সময় গ্রামে রান্নাঘর মানেই ছিল মাটির চুলা, কড়াই আর পাশের শিলপাটা। বাংলাদেশের ফরিদপুর ডিস্ট্রিক্টের এক ছোট্ট গ্রামে থাকতেন রহিমা দাদি। দাদির রান্নার এতটাই সুনাম ছিল চারিদিকে, একদিন দুপুরে তিনি আলু পটলের ঝোল রান্না করছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন ঘরে তেমন কোনো মশলা নেই। দাদি একটু ভাবলেন, তারপর কড়াইতে বসিয়ে দিলেন শুকনো মরিচ, জিরা আর ধনে। মশলাগুলো হালকা ভাজা হতেই রান্নাঘর ভরে গেল অপূর্ব একটা ঘ্রাণে। এরপর তিনি সেই মশলাগুলো শিলপাটায় বেটে নিলেন। দাদি সেই বাটা আলু পটলের ঝোলে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর যখন রান্না শেষ হলো, তখন এমন সুগন্ধ বের হলো যে পাশের বাড়ির মানুষও জিজ্ঞাসা করলো, দাদি আজ কি রান্না করেছো? এত সুন্দর ঘ্রাণ কেন? দাদি মৃদু হেসে বললেন, এটা নতুন কিছু না, একটু পুরানি বাটা দিয়েছি। সেদিন থেকে গ্রামের মানুষ এই বাটা দিয়ে রান্না করতে শুরু করলো। ধীরে ধীরে এই স্বাদ ছড়িয়ে পড়ল মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এর অনেক গ্রামে। আজও যখন কেউ পুরানি বাটা দিয়ে রান্না করে, তখন সেই পুরোনো দিনের রান্নাঘরের ঘ্রাণ যেন আবার ফিরে আসে। রান্না শুধু খাবার নয়, এটা স্মৃতি আর ভালোবাসার গল্পও। ধারণা করা হয় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ এই অঞ্চলে আলু পটল, শাকসবজি, ডাল ও মাছের ঝোলে পুরানি বাটা ব্যবহার করে খাবারের দারুণ একটা স্বাদ আনে। পুরানি শব্দটা এসেছে ফোড়ন বা ভাজা মশলা থেকে, অর্থাৎ মশলা আগে একটু ভেজে তারপর বেটে ব্যবহার করা হয় বলেই এর নাম পুরানি বাটা বা ফোড়ন বাটা। গ্রামের সহজ রান্না কিন্তু স্বাদে ভরা ইতিহাস। এই পুরানি বাটা আমাদের বাংলার ঐতিহ্য। পুরনো দিনের স্বাদ যদি ভালো লাগে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।